হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছি। আমার চ্যানেল পায়েল দে ব্লগস অ্যান্ড কুকিং চ্যানেলে আরও একটা নতুন রেসিপি পালক পনির নিয়ে চলে এসেছি। এর জন্য প্রথমে ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণে জলটা গরম করে নিতে হবে। জলটা পরিমাণ মতো নিজেদের দেবেন যতটুকু শাক। তারপর পালং শাকটা যেগুলো কেটে ভালো করে ধুয়ে সেটাকে দেবেন জলের মধ্যে। হালকা গরম হয়ে গেলে তার উপরে নুনটাও দেবেন। একটু নুন দিয়ে পালং শাকটাকে ঢাকা দিয়ে রাখতে হবে হার্ডলি 1 থেকে 2 মিনিট। ওদিকে ঢাকা দিয়ে রেখে দিলেন। আর এদিকে একটা মশলা রেডি করে নিই। আদা বাটা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, একটা ছোট্ট সাইজের গোটা টমেটো দিয়েছি, আর 5-6টা কাজু বাদাম, কিছুটা কিশমিশ, একটু পোস্ত, আর তার সাথে আপনারা চাইলে 4 মগজ অ্যাড করতে পারেন। এবার এই সমস্ত জিনিসগুলোকে আপনি মিক্সারে দিতে হবে। মিক্সারে মিক্সড করে এটা এক সাইডে আমি রেখে দেব। আর পালক পনিরটা শীতকালে খেতে অসাধারণ লাগে। গরম গরম পরোটার সাথে খাওয়া যেতেই পারে। আমরা বিশেষত খাই পরোটার সাথে রাত্রিবেলায়। এদিকে পালং শাকটাও হয়ে গেছে হালকা গরম জলে ভাপিয়ে রেখে। তারপর জল থেকে ছেঁকে পালং শাকটাকে তুলতে হবে। এখানে একটা বুদ্ধি হলো, মানে সহজ উপকরণ। এই যে পালং শাকটা সেদ্ধ করলে না, শাকের যে সবুজ কালারটা সেটা নষ্ট যাতে না হয় তার জন্য ঠান্ডা জলে শাকটাকে ভিজিয়ে রাখতে হবে। তাহলে ওই যে শাকের যে গ্রিন যে কালার একটা, সেই কালারটা কিন্তু যাবে না। তারপর শাকটাকে কিছুক্ষণ ঠান্ডা জলে ভিজিয়ে রেখে শাকটাকে আমি মিক্সারে পেস্ট করে নিলাম। পেস্ট করে মশলাটা রেডি করে রাখলাম। এরপর আমি গ্রেভি করব। গ্রেভির জন্য আবার আমি একটু সাদা তেল নিয়েছি, সামান্য পরিমাণে একটু বাটার নিলাম। এবার বাটারটা তেলের সঙ্গে মিক্সড করে দিলাম। আপনারা চাইলে বাটারটা পনিরের সঙ্গে ভাজতে পারেন, আবার কাঁচা পনিরও দিতে পারেন। আমরা যেহেতু কাঁচা পনিরটা খেতে পারি না, তার জন্য পনিরটাকে খুব বেশি না, হালকা একটু সটে করে নেব। এর মধ্যে হালকা নুনও দেবেন। আমি আগে থেকেই পনিরটাকে হালকা নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। কেউ কেউ তো কাঁচা পনিরও দিতে পারেন নিজের স্বাদ অনুযায়ী। এরপর পনিরগুলো ভাজা হয়ে গেছে আমার। পনিরগুলো ভাজা হয়ে গেলে পনিরগুলোকে আস্তে 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 তুলতে হবে। পনিরগুলো তোলার পরে আর একটা ব্যাপার, এখানে পনিরগুলো আমার তাড়াহুড়ো করে ভাজতে গিয়ে কিন্তু ভেঙে গেছে। আপনারা চেষ্টা করবেন যাতে পনিরগুলো গোটা গোটা থাকে। আর পনিরটা ভাজা হয়ে গেল। ওই তেলেই আমি শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা আর একটা বড় এলাচ ফেটে আমি দিয়ে দিলাম। ফোড়নটা যখন রেডি হয়ে গেল, যখন আমি ফার্স্টে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিলাম। মশলাটা দেওয়ার পর মশলাটা ভালো করে আমি একটু ভাজবো। এর মধ্যে যে মশলাটা দেখিয়েছিলাম, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, যে মিক্সারে পেস্ট করেছিলাম ফার্স্টে, তারপর নুন দিয়ে একটু নাড়বো। প্রত্যেকটা মশলা দেওয়ার পর একটু একটু করে যদি নেড়ে নেওয়া হয় না, তাহলে জিনিসগুলো বেশ ভালো মিক্সনটা হয়। আর এরপর নুন হলুদ দেওয়ার পর জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, একটু গরম মশলা, আর আমি কিন্তু এতে একটু RCM এর সবজি মশলা ইউজ করেছি। এই RCM এর সবজি মশলাটা নিরামিষে বেশ ভালো লাগে। কুকমিটাও ইউজ করি, বাট এটাতে করেছি RCM এর সবজি মশলা। তারপর একটু চিনি দিই। চিনি দেওয়ার পর কি সুন্দর দেখুন তেলটা ছেড়ে এসেছে না। একটু সামান্য কিন্তু জল মিক্সড করিনি, ওই মশলার জলটাই ইউজ করেছি। তেল ছেড়ে দিয়েছে। এরপর পালং শাকটা দেখুন মিক্সিতে পেস্ট করে ঠান্ডা করে রেখে দিয়েছি। সেই মিহি পেস্ট করা পালং শাকটা আমি মশলার সাথে দিয়ে দিলাম। এরপর হালকা হাতে সব মশলাগুলো একসাথে মিক্সড করতে হবে। রান্নাটা খুবই ইজি, ভীষণই ইজি। মানে রান্নাটা মনে হয় যে পালক পনির অনেক ভয়ের, কিন্তু না, রান্নাটা খুব ইজি। তো আমার তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এরপর আমি এর মধ্যে কিন্তু পনির দেব। ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেবেন, কেন কি অনেক সময় না পালং শাকের একটা কাঁচা গন্ধ ওঠে।
এরপর আমি পনিরগুলো কিন্তু দিয়ে দেবো। অনেকে এখানে কাঁচা পনিরও ইউজ করতে পারেন, আমি কিন্তু এখানে একটু ভাজা পনির ইউজ করেছি। বাচ্চা ছেলে খাবে তো, কাঁচা পনিরটা খেলে যদি পেটটা খারাপ হয়ে যায়, ওই জন্য আমি হালকা সামান্য ভেজে এবার পনিরের সাথে সমস্ত মশলা মিক্সড করে দেবো। মিক্সড করে আমি হালকা সামান্য একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ওই 1-2 মিনিট, খুব বেশি না, ওটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ওটাকে আমি ফুটতে দেবো, যাতে যে মশলাটা আছে সেটা যাতে পনিরের ভেতরে ঢুকে যায়। আর বাটারটা দেওয়ার জন্য একটা খুব সুন্দর গন্ধ তো উঠেছে, হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে হার্ডলি 1 থেকে 2 মিনিট আমি রেখেছি। দেখুন কি সুন্দর হয়ে গেছে না? আসলে ফোনের লাইটটার জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু কালারটা কিন্তু গ্রিন কালারই ছিল। এখন দেখে একটু লাগছে মা গ্রিন কালার যে বললেন, গ্রিন কালার কই? গ্রিন কালারই আছে, কিন্তু লাইটটার প্রবলেমের জন্য এটা বোঝা যাচ্ছে না। খেতে অসাধারণ সুস্বাদু সহজ রেসিপি। একঘেয়েমি পনিরের তরকারি খেতে খেতে মুখটা নষ্ট হয়ে যায়, তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। আর লাস্টে একটু বাটার দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। রেডি আমার পালক পনির উইথ মাই স্টাইল। কেমন লাগলো রান্নাটা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক ফ্রেন্ডস, আমার পেজটা পায়েল দে ব্লগস, এটা আমার ফেসবুক পেজের নাম। এই পেজটা অবশ্যই আমার ফলো করে দেবেন। সবাই অনেক ভালো থাকবেন। আর হ্যাঁ,